আমাদের গদাই কাকা গ্রামের একমাত্র ভূতবামন নামেই পরিচিত। ভূত কারণ তিনি নাকি জীবনে 3 বার ভূত দেখেছেন এবং প্রতিবারই তার অভিজ্ঞতার বর্ণনা এমন পুঙ্খানুপুঙ্খভাবে দিতেন যে গ্রামের সবচেয়ে সাহসী লোকটিও রাতের বেলা একা পথে চলতে 2 বার ভাবত। প্রথমবার শ্মশানে এক অমাবস্যার রাতে শিয়াল পাহারার সময় তিনি নাকি দেখেছিলেন এক লম্বাতে ছায়া লণ্ঠনের আলোয় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যার চোখের জায়গায় 2টো আগুনের ফুলকি দাউ দাউ করে জ্বলছিল। দ্বিতীয়বার পূর্ণিমার রাতে পুকুর ঘাটে মাছ ধরতে গিয়ে এক অচেনা ডুবুরিকে দেখেছিলেন, যে নাকি জলের তলা থেকে উঠে এসে নিষ্পলক চোখে কিছুক্ষণ তাকিয়েছিল আর তারপর গভীর পুকুরের জলে মিলিয়ে গিয়েছিল 1 ফোঁটা ঢেউ না তুলে। আর তৃতীয়বার নাকি দেখেছিলেন নিজের শোবার ঘরে, যেখানে একজোড়া পায়ের শব্দ রাতের গভীরে ঘুরে বেড়াতো, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব দেখা যেত না। কাকার দাবি ছিল এই 3 বারের অভিজ্ঞতাই তাকে রীতিমতো ভূত বিশারদ বানিয়ে ছেড়েছে। যদিও গ্রামের লোক বলাবলি করত উনার ভূতের গল্পগুলো নাকি ভূতের চেয়ে বেশি ভয়ের, কারণ প্রতিটা গল্পের শেষে একটা করে চাঁদা তোলার আবদার থাকত। কখনো বলতেন ভূতের আত্মা শান্ত করার জন্য একটা শিব মন্দির বানাতে হবে, কখনো আবার বলতেন ওদের বিশ্রামের জন্য গ্রামের বটগাছের নিচে একটা ছোট কালী মন্দির বানালে ভালো হয়। সেবার ছিল দুর্গাপুজো। মুখুজ্জে বাড়ির নতুন উঠোনে একখানা বিরাট পাঠা বলির আয়োজন হয়েছে। পাঠাটা ছিল পেল্লাই সাইজের, প্রায় 2 মণ ওজন হবে। তার গা চকচক করছে, লোমশ শরীরটা দেখে মনে হচ্ছে যেন সদ্য স্নান করিয়ে আনা হয়েছে। গদাই কাকা সকাল থেকে সেই পাঠার দিকে এমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন তার আত্মাটা ইতিমধ্যে পাঠার মধ্যে ঢুকে পড়েছে। চোখ 2টো ছোট ছোট হয়ে গেছে, মুখে একটা চাপা হাসি। মনে মনে হিসেব করছেন, আহ, এমন তাজা মাংস ঘি দিয়ে ভাজলে কেমন গন্ধ বেরোবে, ঝাল ঝাল করে কষালে জিভে জল এসে যায়। দুপুরে ষষ্ঠীর পুজো শেষ, বিকেলে বলি হবে, তারপর বিরাট ভোজ। গদাই কাকা মনে মনে বারবার হিসেব করছেন, কম করে 5 বাটি মাংসটা চাই, সাথে 1 বাটি চর্বি, আর হ্যাঁ, কিছুটা হাড়যুক্ত মাংস যাতে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। কিন্তু গোল বাঁধল ঠিক বলি হবার 1 ঘন্টা আগে। মুখুজ্জে বাড়ির ছোট ছেলে ভোলা পাঠাটাকে এক গাছ থেকে অন্য গাছে বেঁধে আনার সময় দড়িটা একটু আলগা করে দিয়েছিল, আর সেই সুযোগেই পাটাটা দড়ি ছিঁড়ে বিদ্যুৎ বেগে চম্পট দিল। 1 সেকেন্ডের মধ্যে উঠোন পেরিয়ে ছুটল পেছনের বাঁশবাগানের দিকে। অমনি সারা গ্রামে শোরগোল, ভূতের কাণ্ড, এ নিশ্চয়ই কোনো অশরীরী আত্মার কাজ, পশুর আত্মাও বোধহয় বলি দিতে চায় না। মুখুজ্জে গিন্নি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। পুজোর দিনে এমন অঘটন, এটা কি অশুভ লক্ষণ? গদাই কাকা তো এটাই চাইছিলেন। অমনি কোমর বেঁধে নেমে পড়লেন, মুখে একখানা রহস্যময় হাসি। আমি জানি এ কার কাজ, কাকা গম্ভীর গলায় বললেন। তার কণ্ঠস্বরে এমন একটা দৃঢ়তা ছিল যা যে কোনো সংশয়কে উড়িয়ে দিতে পারত। এ হলো পটল চক্কত্তির ভূত। ও বেটা চিরকালই মাংসের কাঙাল ছিল, ওর আত্মা শান্ত হয়নি। আর আজ যখন ওর প্রিয় খাবার ওর সামনে হাজির, তখন ওকে আটকাবে কে? গ্রামের লোক হা হয়ে গেল। পটল চক্কত্তি, সেই যে 3 বছর আগে মারা গিয়েছিল, যার নাকি মাংসের প্রতি মারাত্মক লোভ ছিল। বাজারে গেলেই সবার আগে মাছ বা মাংসের দোকানে ভিড় করত। তার স্ত্রী নাকি মারা যাওয়ার পর তার একমাত্র চিন্তাই ছিল, আহা বেচারা, মাংস না খেতে পেয়ে চলে গেল। সেই পটল চক্কুত্তির ভূত। গ্রামের কিছু বয়স্ক লোক নিজেদের মধ্যে ফিসফিস করে উঠল, হ্যাঁ হ্যাঁ, পটল চক্কুত্তিই বটে, ও তো মাংসের জন্য নিজের প্রাণও দিতে পারত। গদাই কাকা তার চশমাটা নাকের ডগায় নামিয়ে এনে
আরো রহস্যময় ভঙ্গিতে বললেন, হ্যাঁ, ওর আত্মার শান্তি করতে হলে আজ রাতেই ওকে মাংস খাওয়াতে হবে, তবেই পাঁঠা ফিরে আসবে। ও পাঁঠাকে কোথাও লুকিয়ে রেখেছে, যাতে ও একাই সবটা খেতে পারে। লোকজন তো ভয়ে সিঁটিয়ে আছে। মাংসের লোভে ভূত, তাও পটল চক্কুত্তির ভূত, এ তো সাংঘাতিক ব্যাপার। কে যাবে তার মোকাবিলা করতে? কাকা যেন তাদের মনের কথা বুঝতে পেরেই বললেন, আর চিন্তা নেই, ভূত আমি সামলাচ্ছি। আমি তো ভূত বিশারদ, কিন্তু এর জন্য কিছু জিনিস লাগবে। 1 হাঁড়ি গরম গরম খিচুড়ি, 10 বাটি কষা মাংস, পাঁঠার না হলেও চলবে, খাসির মাংস হলেও হবে, তবে তেল মশলা বেশি থাকতে হবে। আর হ্যাঁ, একটা আধ বোতল কাঁচা সর্ষের তেল। ভূত নাকি সর্ষের তেলে বেশ খুশি হয়, তেল গায়ে মেখে নাকি ফুরফুরে হয়ে ওঠে। গ্রামের লোক ভয়ে ভয়ে চাঁদা তুলে সব জোগাড় করে দিল। মুখুজ্জে বাড়ির রান্নাঘরে বিরাট হাঁড়িতে খিচুড়ি আর মাংস তৈরি হলো। রাত 9টা। মুখুজ্জে বাড়ির উঠোন অন্ধকার, শুধু একটা কেরোসিনের লণ্ঠন টিমটিম করছে, তার আলোয় উঠোনের কিছু অংশ আবছাভাবে দেখা যাচ্ছে। গদাই কাকা সাদা ধুতি পরে, কপালে বড়সড় সিঁদুরের ফোঁটা দিয়ে গলার রুদ্রাক্ষের মালাটা সামনে এনে বসে আছেন। তার সামনে রাখা সেই 1 হাঁড়ি গরম খিচুড়ি, 10 বাটি মাংস আর সর্ষের তেলের বোতল। গ্রামের লোকজন দূর থেকে দেখছে, সবাই ভয়ে কাঁপছে। বাতাস শান্ত, গাছে পাতা নড়ছে না, শুধু ঝিঁঝিদের একটানা ডাক শোনা যাচ্ছে। হঠাৎ কাকা চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র আওড়াতে লাগলেন। তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত, যেন চাপা কান্নার মতো শোনাচ্ছিল। ওম পটলায় নমো, ভুড়ি ভুজিয়ায় নমো, মাংস পিয়ায় নমো, তেলের ভূতেশ্বরম নমো। 1 মিনিট, 2 মিনিট, কিচ্ছু হচ্ছে না। কাকা ঘামছেন, কপালের সিঁদুরের ফোঁটাটা ঘামে ভিজে নিচে নেমে এসেছে। গ্রামের লোক ফিসফিস করছে, কি হলো রে, ভূত এলো না কেন? কাকার মন্ত্র কি কাজ করছে না? কেউ কেউ তো বলতে শুরু করেছে, ভূত বামুন আজ ধরা পড়ে গেল। হঠাৎ ধপাস করে একটা শব্দ, সবাই আটকে উঠল। মুখুজ্জে গিন্নির হাত থেকে জলের ঘটি পড়ে গেল। দেখা গেল উঠোনের এক কোণে রাখা একটা বড় মাটির হাঁড়ি উল্টে গেছে, যার মধ্যে কিছু এঁটো খাবার ছিল। গদাই কাকা চোখ খুলে ধমকে উঠলেন, তার গলায় একটা চাপা উত্তেজনা। এসেছে, পটল চক্কত্তি এসেছে। কিন্তু ওর একটা বিশেষ স্বভাব ছিল জানিস তো, ব্যাটা লাজুক ছিল। তাই প্রথমে সবকিছু উল্টো পাল্টা করে নিজের উপস্থিতি জানান দেয়, আর তারপর ভোজের দিকে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে উঠোনের এক পাশ থেকে একটা কালো ছায়া হুড়মুড় করে এগিয়ে এলো। ছায়াটা দ্রুত বেগে মাংসের হাঁড়িগুলোর দিকে ছুটে গেল। সবাই ভয় কাট। গদাই কাকাও একটু নড়ে চড়ে বসলেন, তার হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরলেন। ছায়াটা সোজা মাংসের হাঁড়িগুলোর দিকে এগিয়ে গেল। তারপর ঘট 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 করে মাংস খাওয়া শুরু করল। আওয়াজ শুনে মনে হচ্ছে যেন কেউ হাঁ করে গিলে নিচ্ছে মাংসগুলো। চামচ বা কাঁটার বালাই নেই। দেখলি, কাকা ফিসফিস করে বললেন, পটল চক্কত্তি মাংসর এতই প্রিয় যে লাজলজ্জার বালাই নেই। দেখছিস কিভাবে গপ গপ করে খাচ্ছে? ওর আত্মা যেন এই মাংসের জন্যই ছটফট করছিল। গ্রামের লোক তো অবাক, ভূত এমন করে মাংস খায়, তাও এত দ্রুত। কেউ কেউ একটু সাহস করে উকি মারল। আবছা আলোয় দেখা গেল একটা জীব মাংসের বাটিগুলোতে মুখ ঢুকিয়ে খাচ্ছে। গদাই কাকা মুচকি হাসলেন। মাংস যখন প্রায় শেষ এবং কালীচরণ প্রায় 2 বাটি খিচুড়িও সাবার করে ফেলেছে, তখন কাকা হঠাৎ লণ্ঠনটা তুলে ধরলেন। আলোর ঝলটানি পড়তেই সবার চোখে পড়ল আসল দৃশ্যটা। পটল চক্কত্তির ভূতটা আসলে মুখুজ্জে বাড়ির পোষা কুকুর কালীচরণ। বেচারা সকাল থেকে না খেয়েছিল, পাঁঠার মাংসের গন্ধে পাগল হয়ে গিয়েছিল। সেই গন্ধ শুকে সে বাড়ির ভিতর ঢুকে পড়েছিল এবং অন্ধকার উঠোনে লুকিয়েছিল। হাঁড়ি উল্টে যাওয়ার শব্দটা আসলে তারই পায়ের ধাক্কা, আর মাংস খাবার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। কালীচরণের মুখময় মাংসের ঝোল লেগে আছে। ল্যাজটা নেড়ে সে যেন সকলের দিকে তাকিয়ে বলছে, আমারও তো পিঠ আছে। কালীচরণকে দেখে গদাই কাকা রেগে গিয়ে বললেন, আরে দূর, তুই কালীচরণ, হতচ্ছাড়া, সব মাংস খেয়ে ফেললি।
আমি ভাবলাম পটল চক্করতি। দূর, আমার এত বড় প্ল্যানটাই মাটি করে দিলি। গ্রামের লোক হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। তাদের চাঁদা তোলার টাকা, ভূতের ভয়ে কাঁপানো রাত, আর শেষে কিনা একটা কুকুর। মুখুজ্জে গিন্নি অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক বাবা, ভূতের উপদ্রব তাহলে হয়নি। গদাই কাকা অবশ্য দমে গেলেন না। মুখে একখানা ফ্যাকাশে হাসি টেনে বললেন, যাকগে, ভূতের মাংস না হোক কুকুরকে খাওয়ালে তো পুণ্য হয়। কালীচরণ আজ পেট ভরে খেলো, এটাও ভালো। আর পাঁঠাটা, ওটা নিশ্চয়ই ভয়ে অন্য কোথাও লুকিয়ে আছে। কাল সকালে খুঁজে বের করলেই হবে। পটল চক্করতে নিশ্চয়ই আর পাঁঠাকে ধরেনি। ওর নজর তো ছিল ওই মাংসের বাটিগুলোর দিকে। পরের দিন সকালে পাঁঠাটা সত্যিই পাওয়া গেল। গ্রামের ধোপা বাড়ির পেছনে ঘাস খাচ্ছিল সম্পূর্ণ অক্ষত। আর গদাই কাকার কি হলো? তিনি অবশ্য দমার পাত্র নন। পরের বছর পুজোর সময় আবার একটা নতুন ভূতের গল্প ফেঁদে বসলেন। এবার এসেছিল পাঁঠা চোর ভূত। ও নাকি প্রতি বছর একটা করে পাঁঠা চুরি করে নদীতে ডুবিয়ে দেয়। ওর জন্য একখানা নতুন পুকুর কাটতে হবে, জানিস তো। ভূত নাকি পুকুর ভালোবাসে। আর হ্যাঁ, তাতে কিছু মাছও ছাড়তে হবে। ভূতের নাকি মাছ খেতে খুব পছন্দ। গ্রামের লোক হাসবে না কাঁদবে তা বুঝতে না পারলেও কাকার নতুন গল্প শোনার জন্য ঠিকই ভিড় জমাতো। কারণ ভূত বামুনের গল্প মানেই নতুন কোনো হাস্যরসাত্মক উপদ্রবের সূচনা।